করে যারা যুদ্ধ করা গিয়েছিল, যারা তখন আমাদের স্বাধীনতার বিপক্ষে শক্তি ছিল, যারা তখন নিজেদের মা বন্ধের ইজ্জত এই ৫,০০০ বাহিনীর হাতে তুলে দিয়েছিল, এই সেই জামাত ইসলামী। আমরা চিন্তাও করতে পারি না, তিনি কি ভাবেন না তিনি তার মাকে অসম্মান করছেন, তিনি তার স্ত্রীকে অসম্মান করেছেন। তাই কি আগে পর্বতীয় মহিলা তিনি বলেছেন শফিকুর রহমান যে ঘরের বাইরে নয় তিনি একটি প্রতিকা, কারণ তার মা তো তাকে জন্ম দেওয়ার সময় হয়তো ঘরের বাইরে গিয়েছিলেন, তাহলে তিনি তার মাকে অসম্মান করেছেন, সারা নারী সমাজকে অসম্মান করেছেন। আমি বলতে চাই এই যে জামাত ইসলামের যে যত মহিলারা আছে তারা তাদের অসম্মান মেনে নিতে পারে, তারা যদি প্রতিবাদ না করে তারা তাদের মেনে নিয়ে নিজেদেরকে প্রতিবাদে হয়তো স্বীকার করে নিতে পারে, কিন্তু বাংলাদেশের নারী সমাজ থেকে স্বীকার করবে না। বাংলাদেশের নারীরা যেমন ঘর সামলায়, দেশ সামলায়, সংসার সামলায় এবং নিজেদের ইজ্জত রক্ষার জন্য রাজপথে সক্রিয়ভাবে ভূমিকা পালন করতে পারে ইনশাআল্লাহ। প্রিয় বোনেরা, আমি আপনার ফেসবুকে দেখে আমার একজন ভদ্রলোক দেখেন জামাত ইসলামী একটা আলাদা জাতি, আলাদা ধর্ম, একটা আলাদা কি যেন একটা জামাত ইসলাম, এরা মানে বাংলাদেশের কোন সংগঠন নয়, এরা আলাদা একটা সংগঠন, মানে এলিয়ান টাইপের, এটা হলো জামাত ইসলামের। জামাত ইসলামের হলো মানে শফিকুর রহমান হলো সেই জামাত ইসলামের স্বামী, আর ওরা মেনে সবাইকে মুক্তি, তো আমরা তো সেটা মেনে নেবো না। আজকে জামাত ইসলামের নেতৃত্বে যারা তাদের শিশুরা জন্ম নিয়েছে তারাও কিন্তু জামাত ইসলামের কোনো না কোনো ভাবে শরীর জামাত ইসলামের যে বর্তমানে দিচ্ছি কিছু জায়গায় ঢাকা ইউনিভার্সিটি মেয়েদেরকে বলেছে প্রতিটা, আমি ভাবতে অবাক এই সেই জামাত ইসলামে যারা যুদ্ধ করা গিয়েছিল, যারা তখন আমাদের স্বাধীনতার বিপক্ষে শক্তি ছিল, যারা তখন নিজেদের মা বন্ধের ইজ্জত এই ৫,০০০ বাহিনীর হাতে তুলে দিয়েছিল, এই সেই জামাত ইসলামী। তাদের বিরুদ্ধে মা বোনদের রুখে দাঁড়াতে হবে। যারা জামাত ইসলামী করেন আমাদের ইসলাম বললেন যে তারা বলেছে যে আপনারা আমাদের জামাত ইসলামী করে নারীকে উচ্চ পর্যায়ে নেবে না, কারণ নেতৃত্ব মেনে নেবে না। মেনে যদি না নেবেন আপনারা কিভাবে মেনে নিয়েছেন আমাদের দেশকে বেগম খালেদা জিয়াকে? তাই প্রতি আপনারা রাজনীতি করেছেন, মন্ত্রী হয়েছিলেন, মন্ত্রী হয়েছিলেন। আর তাদের নেতৃত্বা তাদের জন্য জামাত ইসলামের নারীরা আছে, তারা যদি মেনে নেয় তাহলে বুঝতে তারা নিজেরা প্রতিযোগিতা স্বীকার করে নিয়েছেন। আমাদের ১২ তারিখে এদের জবাব দিতে হবে। আপনারা যদি প্রতিবাদ করতে চান আমাদের নারীরা তো প্রতিবাদ করবে, এখানে পাশের নারী এদেশের ভোটার, এই নারীরা অবশ্যই নিজেদেরকে রুখে দাঁড়াবে এবং ধানের শীষে ভোট দিয়ে প্রতিবাদ করবে এই শফিকুর রহমানের অন্যায় মিথ্যা প্রত্যাচারে।